সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকেও নিয়ে আসলাম খুব সুন্দর আরেকটা রেসিপি। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আমি আছি মারজান এবং আমাদের সাথে আজকে আছেন রন্ধনশিল্পী সৃষ্টি আপু। কেমন আছেন? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আমাদেরকে আজকে আপনি কি রেডি করে দেখাবেন? আজকে আমি দেখাবো চিকেন চিজি বাইট। আচ্ছা, খুবই মজার এবং ইজি বাইট সাইজে করব, যাতে ইফতারের টেবিলে খুব সহজেই ছোট বড় সবাই এনজয় করতে পারে রেসিপিটা। আচ্ছা আচ্ছা। তো প্রথমেই যেটা করব, আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। আমি এখানে বোনলেস চিকেনের পিসগুলো নিয়েছি, বাইট সাইজের কিউব করে কাটা। বোনলেস নিয়েছি যেহেতু এটা আমরা বাইট সাইজ করেছি যাতে ইজিলি খাওয়া যায়, বোন সহ হবে না। তো এখানে আপনার অলমোস্ট 150 গ্রাম পরিমাণ আছে। আমি প্রথমেই দিয়ে দিব একটু আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, একটু সয়া সস দিব 2 টিস্পুন, দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিব কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। যেহেতু চিকেন চিজি বাইটস, এটা মূলত বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে, সো কেচাপ দিব একটু 1 টিস্পুন, টমেটো কেচাপ আর 1 টিস্পুন চিলি সস দিব। দিয়ে আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এই বোলটাতে শিফট করে নিব সব, তখন ম্যারিনেট করতে একটু ইজি হবে। আমাদের হাতে এখন সময় কম, তাই আমরা যেটা করব এটাকে এখনই রেডি করে ফেলবো। কিন্তু আমরা যদি এটা বাসায় একটু সময় নিয়ে করি, সেক্ষেত্রে আধা ঘন্টা রেখে দিলে হবে কি, চিকেনের পিসগুলো একটু ম্যারিনেট হলে ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে। তো এখন আমি যেটা করব, এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম। এখানে 2টা আছে, আমি একটু ফেটে নিচ্ছি। এখানে আমি একটা দিয়ে দিলাম, একবারেই সব মিশিয়ে ফেলবো। আর দেখেন এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে, তো আলাদা তেমন কোনো মশলা আমি এটার মধ্যে দিব না। আর দিব এখানে টেম্পুরা পাউডার। তো আমি এখানে রেডি মিক্স টেম্পুরা পাউডার দিয়ে দিব, আলাদা করে কিছু ময়দা কর্নফ্লাওয়ার দিলাম না। তো আপু, এটা মিক্স হতে হতে আপনি একটু চুলাটা ধরিয়ে দেন। যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, তেলটা গরম হতে একটু সময় লাগবে। আমরা এখানে বাকি যে টেম্পুরা পাউডারটা আছে এটাও দিয়ে দিব। আচ্ছা আপু, টেম্পুরা পাউডারটা যদি বাসায় অ্যাভেলেবল না থাকে, সেই ক্ষেত্রে কোনটা ইউজ করাটা বেটার হবে? 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, একটু কালো গোলমরিচের গুঁড়ো, শুকনো অবস্থায় সব একসাথে মিশিয়ে একটা ডিমের মধ্যে ফেটে নিলে আপনার টেম্পুরা মিক্সচার রেডি হয়ে যাবে। শুকনো অবস্থায় একসাথে যদি রেখে দেয় না, যখন তখন টেম্পুরা পাউডারটা ইউজ করা যাবে। তো আমি আলাদা আলাদা ময়দা কর্নফ্লাওয়ার ইউজ না করে ডাইরেক্ট টেম্পুরা পাউডারটা ইউজ করলাম। এই দেখেন, চিকেন ফ্রাইয়ের মতনই কিন্তু কোটিংটা কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমরা একে একে এগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা এটার মধ্যে একটু চিজ অ্যাড করব। আসলে সারাদিন রোজা রেখে দেখা যায় আমাদের বডিতে অনেক কিছুর ঘাটতি থাকে, দুধ, ক্যালসিয়াম জাতীয় জিনিস। অনেকেই আছে দুধ ডাইরেক্ট খেতে পারে না, সো চিজটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো। আর সারাদিন রোজা রেখে দেখেন চিকেনের একটা আইটেম, চিকেন তো প্রোটিনের অনেক বড় একটা উৎস। অবশ্যই। সো চিকেন আছে, আমি একটু ভেজিটেবলও অ্যাড করব, আমি ডিমটা দিয়ে দিলাম, এবং লাস্টে দিব আমি একটু চিজ। আচ্ছা, যাতে ওই বাইটেই আপনার মোটামুটি সারাদিনের যে শরীরের ঘাটতিটা, সেটা একটা খাবারের থেকে কিছুটা হলেও চলে আসে। আচ্ছা, আসলে সারাদিন রোজা রাখার পর আমাদের প্রত্যেকের একটা হেলদি ফুড নেওয়া উচিত। হ্যাঁ, দেখি তেলটা গরম হয়েছে কিনা, একটু লবণটা দিয়ে দেখবো। হ্যাঁ, আমাদের তেলটা গরম হয়ে গেছে। চিকেনের পিসগুলো ভেজে ফেলবো। আর আমি তো এটা চিকেন দিয়ে করছি, কেউ যদি চায় বোনলেস বিফ পিস দিয়েও করতে পারে। সেক্ষেত্রে বিফটা যদি একটু হালকা আদা বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নেয়, তাহলে আপনার সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে, মানে ফ্রাইটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এটাকে কি আপু মিডিয়াম হাইটে প্রথমে আমরা একটু লো হিটে ফ্রাই করব, আচ্ছা, যাতে করে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। যখন আমরা দেখব যে মোটামুটি একটা কালার চলে এসেছে, তখন হিটটা আমরা সামান্য বাড়িয়ে দিব। আপু, এখন কোন পর্যায়ে আছে আমাদের চিকেন বাইট রেডি হয়ে গেছে, কিন্তু এখনো চিজটা তো দেয়া হয়নি। তা আমি যেটা করব, আমি এটার মধ্যে একটু বাটার অ্যাড করব, একদম লো হিটে দিব। জাস্ট একটু চিজটা দিব আর একটু বাটারটা দিব, এটা খেতে আর একটু মজা লাগবে। আচ্ছা, একটু বাটার দিব,
জাস্ট 1 টিস্পুন, জাস্ট বাটারের একটা ফ্লেভার আসবে শুধু। জি, বাটারটা মেল্ট হলে আমরা চিকেনটা দিয়ে দিব। আচ্ছা, তো আমি প্রথমে চিকেনটাকে তুলে একটু ওই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ফ্রাই হয়ে গেছে, বাটারের একটা ফ্লেভার আসবে আর একটু চিজটা অ্যাড করব আমি। আচ্ছা, এটা কিন্তু শুধু খেতেই খুব ভালো লাগবে। এখন যেটা করব, ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট, এটা আমি চপিং বোর্ডের মধ্যে একটু স্প্রে করে নিব। আচ্ছা, এবং আমাদের যে নাইফ আছে সেটার মধ্যে একটু স্প্রে করব। তা আমি যেটা করব, একটি কিচেন টাওয়েল নিয়েছি, এটাকে ভালো মতো ভিজিয়ে শুকিয়ে নিয়েছি, হালকা ভিজা আছে, এটা দিয়ে আমি মুছে নিব। এতে করে যেটা হবে, আপনার এটা আলাদা করে ধুতে হবে না, জীবাণুমুক্ত হবে এবং আমাদের টাইমটাও কিন্তু কনজিউম হবে। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। হ্যাঁ, এবং শুধুমাত্র যে চপিং বোর্ড অ্যান্ড নাইফের ব্যাপারটা তা না, এটা কিন্তু আপনার টাইলস থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় ইকুইপমেন্ট, জি, এমনকি চুলার পাটটাও কিন্তু আমরা চাইলে স্প্রে করে মুছে নিতে পারি। কারণ রান্না করার সময় অটোমেটিকলি কিন্তু কিছু ছিটে এসে পড়ে রান্নার এই চুলাটার উপরে, তো ওটা কিন্তু পানি দিয়ে নরমালি মুছলে সরে না, কিছুটা না কিছুটা থেকে যায়। সেম আমরা এভাবে একটা ক্লিন করে নিতে পারবো। তো মুছা হয়ে গেল, এখন আমি যেটা করব, চিজটাকে কেটে নিব। যেহেতু আমাদের চিকেনের পিসগুলো ছোট, সো আমি এখানে ছোট ছোট সাইজ করেই কাটলাম। আমি এই চিজগুলো দিয়ে দিব। আমি চেষ্টা করি হাতের কাছে যা থাকে সেটা দিয়ে যাতে খুব সহজেই বাসায় এই আইটেমগুলা তৈরি করে ফেলা যায়। তো চিজ তো মোটামুটি বাসায় সবারই থাকে, কারণ স্যান্ডউইচতে তো আমরা দেখা যায় চিজটাই খাই। তো আপু আমি এটার উপরে চিজ দিয়ে দিলাম। জি, এখন একটু ক্যাপসিকাম আর দিয়ে দিব, ব্ল্যাক অলিভ দিব। খুবই ডিফারেন্ট লাগছে দেখতে। আমরা কিন্তু বেসিক্যালি জাস্ট চিকেন ফ্রাইটা করেই খেয়ে ফেলি। হ্যাঁ, একটু ডিফারেন্ট, রেগুলার আইটেম একটু ডিফারেন্ট, খেতে ভালো লাগবে। এবং এটার সাথে বাইটে যখন আপনার ব্ল্যাক অলিভটাও যাবে, একটা পিৎজার এফেক্ট আসবে, যেহেতু একটা চিজও আমি দিয়েছি। জি জি, আসলে কিছু ছোট ছোট ইনগ্রেডিয়েন্টস যদি চেঞ্জ করা হয় রান্নায়, তখন রান্নার টেস্ট আরো বেশি বাড়িয়ে দেয়। একটু ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামটা আমি এখন দিলাম কেন, ক্যাপসিকামের ফ্লেভারটা এটার মধ্যে গেলে না আরো বেশি ভালো লাগবে, বাইটে যখন পড়বে খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো এখন আমি এটাকে ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। জাস্ট চিজটা হালকা মেল্ট হয়ে যাবে হিটে। একটু বাটারের মধ্যে ফ্রাই করাটাই দিব, খুব বেশি আমরা হিটে রাখবো না, তাহলে কি হবে, চিকেনটা তো ক্রিসপি আছে, নরম হয়ে যাবে। জি, তো আপু আমার এটা হয়ে গেছে, দেখেন চিজটা কিন্তু অলমোস্ট মেল্ট হয়ে আসছে। তো এখন আমি এটা সার্ভ করব। আমি শিওর যেটা বড়দের পাশাপাশি বাচ্চারাও ভীষণ রকম পছন্দ করবে। আসলে চিকেন তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর এরকম বাইট সাইজ হলে তো কথাই নেই। যে কোনো জিনিস আসলে একটু সুন্দর করে সার্ভ করলে না দেখতেও ভালো লাগে, এবং দেখতে ভালো লাগলে সেটা কিন্তু খেতেও ইচ্ছে করবে। খাওয়ার চাহিদা আসলে কিন্তু থাকে চোখে। হ্যাঁ, আসলেই। তা আপু আমার চিকেন চিজি বাইটস রেডি হয়ে গেছে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা রেসিপি মেক করেছেন। দর্শক, এই হলো আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভীষণ রকম ভালো লেগেছে। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার পালা। তবে নেক্সট এপিসোডে আরো সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসব। তবে মনে রাখবেন, ঘর নিরাপদ তো আপনি নিরাপদ। আল্লাহ হাফেজ।